সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়, বরং 72, 73, 74 সালের আওয়ামী লীগের ক্ষমতার যে অপব্যবহার সেটা আপনারা দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে সারা বাংলাদেশে একটি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতি করেছে অন্যান্য দল এর 5% করে নাই, শুধুমাত্র আওয়ামী লীগই বাংলাদেশটাকে ধ্বংস করেছে। বাংলাদেশটা বারবার উঠে দাঁড়িয়েছে, এই আওয়ামী লীগ ধ্বংসের পথে আবার নিয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে মাহফুজ আলম, তিনি সরকারের বর্তমান উপদেষ্টা, তিনি কিছু কথা বলেছেন যে আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ হবে না। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়, বরং 72, 73, 74 সালের আওয়ামী লীগের ক্ষমতার যে অপব্যবহার সেটা আপনারা দেখেছেন। এখন কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিস, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে দোয়া তুলসী পাতা না। আর যে বিষয় আছে বাংলাদেশে এখন যেই আমাদের সরকার থেকে সংস্কার এবং বিচারে যে পদক্ষেপ আছে সেটা সম্বন্ধে আপনারা জানেন। আমি মনে করি যে বাংলাদেশে রাষ্ট্রের গঠনের জন্য একটি অপূর্ব সুযোগ এসেছে এবং এই সুযোগ এখনো নষ্ট হয়ে যায়নি যদি না আমরা আমাদের অন্তর্কোন্দল, আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যকার বিভেদ এবং আমাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। ফলে আমাদের এখনকার প্রয়োজন হচ্ছে সকল দল মত নির্বিশেষে যারাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, ছাত্ররা, তারপরে মূল বিভিন্ন নাগরিক শক্তি সমূহ এবং রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, আলেম ওলামা থেকে শুরু করে সকল অংশের মানুষ যেভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের সবাই মিলে আবারও ঐক্যবদ্ধ হইতে হবে এবং সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ যে ফ্যাসিজম যে কোনো সময় যতবারই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে বারবার ফ্যাসিজম চাপিয়ে দিয়েছে। আপনি আওয়ামী লীগ এমন একটি শক্তি, যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে, এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি হচ্ছে কাল হয়ে দাঁড়াবে। ওইটা হচ্ছে প্রথম বাকশাল, প্রথম মুজিববাদের প্রথম রাজনৈতিক যেই বিকাশ ঘটেছিল, এটা ঘটেছিল শেখ মুজিবের আমলে। বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে। এটা আমাদের বারবার বলে যেতে হবে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই। আওয়ামী লীগ মূলত একটি ফ্যাসিবাদী একটি অর্গান এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ কোন দেশীয় শক্তি নয়, এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি। এখানে এই নিয়ন্ত্রণ, এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, আর গুড়ি উড়ে বাংলাদেশি, এই গুড়ি আর এই বাংলাদেশি উঠতে দেওয়া হবে। ফলে আমরা বলবো যে এই 72, 75-এ যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল, গত 16 বছরে যে ঘটনা ঘটানো হয়েছে, বারবার আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে, এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি। আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনীতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি তাহলে আওয়ামী লীগ ফিরত আসবে। আর আওয়ামী লীগ ফিরত আসলে বাংলাদেশের তরুণ তরুণী ছাত্রদের কারোরই স্বাধীনতা এবং ইভেন নিজের জান মালের নিরাপত্তা থাকবে না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী যারা এসেছেন, আপনারা কেউ বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, আলেম ওলামাদের বিভিন্ন দল আছে তা করতে পারেন, আপনারা ছাত্রদের সংগঠন করতে পারেন, যেই সংগঠনই করুন না কেন, অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, সংস্কারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা, বিচারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা এবং নির্বাচন হবে সঠিক সময়ে, যেটা প্রধানমন্ত্রী ইউনূস বলেছেন
এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটা টাইমলাইন দেওয়া আছে। এই ডিসেম্বর টাইমলাইনের ভিতরেই নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন এবং 16 বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তারা যাকে মনোনয়ন দিতে চান, তারা যাকে নির্বাচিত করতে চান, তাদেরকে সংসদে পাঠাবেন। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। মাহফুজ আলম তিনি বলছে যে শেখ মুজিবুর রহমান তিনি স্বৈরাচার ছিলেন, এই আওয়ামী লীগ স্বৈরাচার ফেসিবাদ এরা কায়েম করে, বারবার তারা ক্ষমতা এসেছে, তারা বারবারই এই স্বৈর শাসন চালু করেছে। তো অবশ্যই আমাদের এক থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে আওয়ামী লীগের প্রশ্ন সবাই এক থাকতে হবে। আওয়ামী লীগ কখনো যাতে আর ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা সকলের করতে হবে। তো দেখা যাক সামনে কি হয়। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।